জগন্নাথ মূর্তির ভিতরে আজও নাকি কম্পিত হয় শ্রীকৃষ্ণের হৃদয়। আশ্চর্য হলেও এটাই সত্যি। শ্রীকৃষ্ণ যখন নিজের লীলা শেষ করে দেহত্যাগ করলেন তখন তার নশ্বর দেহ দাহ করা হলো, কিন্তু সেই সময় ঘটে এক অলৌকিক ঘটনা। তার সমস্ত দেহ আগুনে পুড়ে গেল, কিন্তু সেই হৃৎপিণ্ডটি অক্ষত রয়ে গেল। সেই হৃৎপিণ্ডটিই ছিল ব্রহ্ম পদার্থ, যা পরম পবিত্র এবং জীবন্ত। তখন থেকে ভগবান শ্রীকৃষ্ণের সেই পবিত্র হৃৎপিণ্ডটি পুরীর জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তির ভিতরে স্থাপন করা হয়। এই ব্রহ্ম পদার্থই জগন্নাথ মন্দিরের প্রাণ, যা মন্দিরটিকে অলৌকিক শক্তিতে পূর্ণ করে রেখেছে। প্রতি 12 বছর বা 19 বছর অন্তর যখন নবকলেবর হয় তখন পুরনো মূর্তিগুলো প্রতিস্থাপন করা হয়। এই সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং গোপনীয় কাজটি হলো ব্রহ্ম পদার্থকে পুরনো মূর্তি থেকে নতুন মূর্তিতে স্থানান্তর করা। এই কাজটি যারা করেন তাদের চোখ এবং হাতে কাপড় বাঁধা থাকে, কারণ প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই ঐশ্বরিক বস্তু দেখলে বা স্পর্শ করলে মানুষের জীবনহানি হতে পারে। এটি এতটাই পবিত্র যে এর গোপনীয়তা রক্ষা করার জন্য সেই দিন গোটা পুরী শহরকেই অন্ধকারে ঢেকে রাখা হয়। এভাবেই শ্রীকৃষ্ণের হৃৎপিণ্ড, যা ব্রহ্ম পদার্থ নামে পরিচিত, তা আজও পুরীর জগন্নাথ মন্দিরে জীবন্ত আছে এবং ভক্তদের বিশ্বাস ও শ্রদ্ধা দ্বারা এটি আরো রহস্যময় হয়ে উঠেছে। আসুন আমরা সবাই মিলে বলি জয় জগন্নাথ।